রাষ্ট্রীয় মালিকানাধীন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি ইউনিট বুধবার জানিয়েছে যে গত সপ্তাহে ইরানি ড্রোনের আঘাতে তাদের একটি তেল ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওমান উপকূলে থাকা অবস্থায় ট্যাঙ্কারটি থেকে জ্বালানি লিক হয়েছে। এই ঘটনাটি মার্কিন ইসরায়েলি বাহিনীর সাথে ইরানের যুদ্ধের ফলে বিভিন্ন পরিবেশগত ঝুঁকির বিষয়টিকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। তেহরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতির কারণে বর্তমানে উপসাগরীয় অঞ্চলে শত শত বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে আছে। অ্যাডনক লজিস্টিক্স অ্যান্ড সার্ভিসেসের একজন মুখপাত্র জানিয়েছেন, গত ৪ মে দুটি ইরানি ড্রোনের হামলার শিকার হওয়ার পর থেকে তাদের বারাকাহ নামক জাহাজটি ওমান উপকূলে নোঙর করে আছে। তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত ওই হামলার ফলে জাহাজটি থেকে বাংকার ফিউল লিক হয়েছে।